হ্যালো, গুড ইভিনিং। আমি অনিন্দিতা। আজ বিকেলবেলায় চলে এসেছি। আসলে বেশ কয়েকদিন হলো আসা হচ্ছে না। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তাদের জন্যই কথাটা বলা। আমি অনেকগুলো দিন আসতে পারিনি, কিন্তু আমার অনেকগুলো শরীর খারাপ গেছে। প্রত্যেক মাসেই কিছু না কিছু আমার লেগে থাকে, তবে সেরকম এবার একটা বিশাল কিছু নয়। গিয়েছিল মেনলি সর্দি, মাথাটা ভীষণ ধরেছিল, আর ভাইরাল ফিভার যেটাকে বলে সেটাই হয়েছিল। তো এখনো সর্দি রয়েছে, যে কারণে আমি আসতে পারছিলাম না। তো আজকে বিকেলবেলায় ব্যায়াম করে বেশ ফ্রেশ লাগছে, তো চলে আসলাম আবার ভিডিও করতে। আপনাদের সাথে আমার ডেইলি লাইফটা আবার তুলে ধরতে চলে এলাম। তো ব্যায়াম করে উঠেছি, তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম চিকেন কিনতে। কালকে তো রবিবার, তো রবিবার দিনে চিকেন হবে, বিরিয়ানি করব। তো তার জন্য আমি চিকেন কিনতে চলে গেছিলাম। আর চিকেনটা না, বিরিয়ানির চিকেন আমি দোকান থেকে কাটাই না, ডিউ টু বিরিয়ানির চিকেন আমার এরকম সাইজে চাই। আর ওরা তো অনেক চিকেন কাটে, তো ঠিক বোঝাতে পারি না জানো। তো যে কারণে আমি চিকেনটা কাটিয়ে আনিনি, চিকেনটা আমি বাড়িতেই কাটছি। নিজেকে রোগা করবো বলে একটু ডায়েটে, মানে কি বলবো, খাওয়া দাওয়াটা একটুখানি কম করতে চেয়েছিলাম। তো সেটার জন্য বেশ উইক ছিলাম। আমার বেশ সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ঘুরতো, তো ভালো লাগতো না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার ঠিক হয়ে যেতাম। তো সেই জন্য বেশ সবকিছু নিয়েই একটু ঘেঁটেছিলাম, যে কারণে বেশ আমার মাঝখানে 3-4 দিন গ্যাপ পড়ে গেল। 4 দিন মোস্ট প্রবলি গ্যাপ পড়ে গেছে। বাড়িতে চিকেনটা কাটতে বেশ কষ্ট হয়, কিন্তু শুধু মন মতো সাইজের জন্য কাজটা করা। জানি না এটা ছোট হলো কিনা, যদি এটাতে হাড় আছে আর চর্বি রয়েছে, গলে গেলে এরকম সাইজে চলে আসবে। ঠিক আছে, এটা এখান থেকে কাটি। এটা কাটলে তো ছোট হয়ে যাবে, এরকম গোটা রেখে দিই। বুঝতে পারছি না, ঠিক আছে আগে আমি সব কটা কাটি, তারপরে দেখছি। এটা সাইডে থাক, আগে এটা কাটি। এটা তো একটা লেগ। ছুরিগুলোকে ধার করি আমি মাংসটা কাটার সময়। এখান থেকে এই রক্ত করে পরিষ্কার করে দেবো। চিকেনটা জলে দেওয়ার আগে ভালোভাবে এইগুলো পরিষ্কার করে নিই, কারণ বেশি জলে রাখলে না চিকেন ভীষণ শীটে হয়ে যায়। শীটে মিন্স ওই শক্ত ছিপড়ে ব্যাপারটা এসে যায়। আর বড় বড় মাংস রাখছি বিরিয়ানির জন্য। আর বিরিয়ানি করলে তো আমি আগেও বলেছি আমি একা খাই না, এটা যদিও বা দুজনের জন্য বেশি, তবুও আমার বেশি হলেও বিরিয়ানি করে 2 দিন ধরে খাবো, কিন্তু তবুও আমি ছাড়তে পারবো না। সলিড পিস রেখে আমি ডিমের টেবিলে কিমা করে দিয়েছিলাম। তো এটা করছিলাম চিকেন কাটলেটের জন্য। জানি হয়তো দুটো আলাদা একটুখানি অসমান হয়েছে, এটা বেশ একদম পারফেক্ট ফিলের মতো হয়েছে। এটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক এটা আমার, এটা ফাউল। আজ সকালবেলায় করেছিলাম সিমুইয়ের পায়েস, ওটা নিয়ে এখন একটু ব্রেকফাস্ট নয় সরি, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হবে। এটা আমার রোড সাইড বের বলে, এদিকে পশ্চিম দিক, ওই সাইডটা দক্ষিণ আর পশ্চিমের এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়ার সাথে গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষজন, এসব দেখে সন্ধ্যাবেলাটা খুব সুন্দর কাটে। আর সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল, তো মনে হলো এখানে বসেই খাই। তো বেশ এনজয় করছি এই টাইমটা। আজ সানডে, আজ সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মার্কেটে। একটা নার্সারি আছে, সেই নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি। অনেক রকমের গাছ ওখানে বিক্রি হয়। আমি 2টো গাছ নিয়ে এসেছি আপাতত।
এই গাছটা বাড়ির বাস্তু ঠিক রাখে, সব কিছু পজিটিভ রাখে। এটা কিনেছি। আর আরেকটা এনেছি, যেটা সাইজটা অনেক ছোটো, সেটা হলো রাবার প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট এটা এখন স্প্রে করতে হবে। এখন সবেমাত্র এনে জল টল দিয়ে বসিয়েছি। এই গাছটা মেনলি কী করে, যে দূষণ থাকে সে দূষণটাকে অ্যাবজর্ব করে আর আমাদের পরিবেশটাকে দূষণ মুক্ত রাখে এই গাছটা। আর আমার রাবার প্ল্যান্ট পার্সোনালি খুব ভালো লাগে, এরিকা প্ল্যান্ট খুব ভালো লাগে। আর একটা জিনিস, সেটা হলো আমি আমার ঠাকুর ঘর, যে ঠাকুর ঘরের সেটআপটা চেঞ্জ করেছি। অবস্থা রয়েছে, ঘর গোছায়নি, ঘর গোছাবো, কিছু অনেক কাজ আছে। ঠাকুরের সেটআপটা চেঞ্জ করেছি, এই জায়গাটা চেঞ্জ করেছি। এবারটা এখনো ফ্যান লাগাইনি, পরিচয়খানি কাজ চলে যাচ্ছে। একটা মানুষ থাকে একটা সমস্যা, এখানে আমার সময় যাচ্ছে। এটা করছি, এটা করেছি। আর ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন লাঞ্চের পালা। আজকে লাঞ্চে আছে চিকেন বিরিয়ানি, যেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন কার কি চিকেন আনা হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এক্সাইটেড, কারণ আজকে যাচ্ছি গাছ কিনতে। গাছের প্রতি আমার আলাদা ভালোবাসা, আমি বরাবরই। আমি অ্যাকোরিয়াম আনতে যতটা না বেশি এক্সাইটেড ছিলাম, তার থেকে বেশি এক্সাইটেড আমি গাছের জন্য। গাছ খুব ভালো লাগে। টুকটুক করে ঘর গোছানো শুরু হয়েছে, আর অনেক কিছু হবে, কিন্তু আজকে এখন পেটে কিছু করতে হবে। তার জন্য লাঞ্চে আমি বিরিয়ানিটা রেডি করছি। আর অবশ্যই ব্রেকফাস্ট আমি সকালবেলায় করেছি, কিন্তু অনেকদিন বাদে রবিবার দিনকে আবার বিরিয়ানি করছি। বসিয়ে দিয়ে আমি ঘরের কাজ করলাম, এই প্ল্যানটা এনেছি, এটা মোছামুছি করার টুকটাক কাজগুলো করলাম, ঘর গোছালাম। ছাদে কম্বলটা যে শুকুর দিয়েছিলাম, ওই শুকুর কি ছাদে কম্বলটা একটু রোদে দিয়েছিলাম, ওটাকে তুললাম, সব ছোটোখাটো কাজগুলো করলাম, চান টান করলাম, করে এখন পুজো টুজো দিয়ে নিয়ে খেতে বসেছি বিরিয়ানি। অনেক দিন বাদে রবিবার দিনকে বিরিয়ানি খেতে বসছি, তো খাওয়াটা এনজয় করি, সাথে একটা কোনো ভিডিও চালাই, ভিডিও দেখতে দেখতে। আজ দুপুরে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে জামাকাপড় শুকিয়ে দিয়ে 3টে বেজে গেছে। তারপরে একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি, 4টে বেজে গেছে, উঠে গেছি। এখন ঘুমোলে আর ব্যায়াম করতে পারবো না, তো যে কারণে চা আর তার সাথে মাছ আর রাবার প্ল্যান্টটাকে ওখান থেকে শুধু এখানে রেখেছি, দেখতেও ভালো লাগছে। আর দক্ষিণ দিক, সুন্দর একটা হাওয়া, সব কিছু মিলিয়ে সুন্দর একটা টাইম এনজয় করছি, সাথে চা বিস্কিট। এই নিয়ে চলছে আমার বিকেলবেলা। এরপরে যোগব্যায়াম শুরু হবে। এখন একটা মুখবাং ভিডিও দেখবো। এখন বাজে 6টা, আর আমাদের সবেমাত্র যোগব্যায়াম কমপ্লিট হলো। দুপুরবেলায় অনেক বিরিয়ানি খেয়েছি, আজকে ব্যায়াম করতে বেশ কষ্টই হয়েছে। যাই হোক, ব্যায়ামটা হয়েছে। এবার দেখি আমার যদি কিছু কাজ আছে ওগুলো করবো, আর তারপরে রাত্রিবেলা
এখন ওই রাত্রি 10টার মতো বাজে। কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আমার যা যা থাকে। এখন পেয়েছি প্রচণ্ড ঘুম। তো আজকে ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি, টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে।